আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সকলেই ভালো আছেন আশা করছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি চিতল মাছ অথবা ফলি মাছ নয়, এইটা একদমই সাধারণ একটা মাছ দিয়ে দারুণ রেসিপি করে দেখাবো। তো চলুন রান্না করে দেখাই। আমি এখানে মাছের কোপ্তা করার জন্য ফলি মাছের বদলে এখানে আমি মাঝারি সাইজে সিলভার কাপ মাছ নিয়েছি। এটা দিয়ে আজকে আমি আপনাদের কাছে কোপ্তা করে দেখাবো এবং টেস্টের দিক দিয়ে মানে কোনো কম্প্রোমাইজ হবে না, এরকমভাবে দেখাবো ইনশাআল্লাহ। চলুন মাছটার প্রথমে আমরা থেতে করে মাংসটা থেকে কাঁটাগুলো আলাদা করে নেই। তিনটা মাছ প্রসেস করার পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা সিলভার কাপের মাছটা থেতে করে নিয়ে মাংসটা কাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছি। কারণ কি এখানে দেখেন চিতল মাছ অথবা ফলি মাছ দিলে কিন্তু প্রচুর কাটা হয়, সেক্ষেত্রে মাছটা দিলে কিন্তু সেরকম একটা কাটা হয় না, এদিক দিয়ে একটু সুবিধা। এখন একে একে সব কিছু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া, এটা আমি হালকা করে তেলে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এটা আমি তেলে নিয়ে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ মতো দিবেন, আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন। ভিনেগারের বদল দিয়ে দিচ্ছি লেবু দিলে লেবুর একটা সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এবং টক ফিল হলে খেতে মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার, এটা দিলে ফুলতে সাহায্য করে এবং সেটাকে ধরে রাখতে সাহায্য করে। এবং লবণের স্বাদটাকে বাড়াতে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। এখন এটা ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি 3 ভাগ করে নিব। যেহেতু আমার 3টা মাছ ছিল সেই 3 ভাগ করে নিয়ে সুন্দরভাবে মাছের পেস্টগুলো এরকম করে দিয়ে কভার করে নিচ্ছি। এটা ভেজে নেওয়ার পর কিন্তু দেখতে চমৎকার লাগে। তো ফ্রেন্ডস, 3টা মাছ আমার কভার করা হয়ে গিয়েছে। চলুন এখন ভেজে নিই। এটা গরম করে নিয়েছি এবং সাবধানতার সাথে শুকনোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাছের উপরে একটু হলুদ আর নুন দিয়ে দিতে পারেন, তাতে কালারটা সুন্দর আসবে। আমি এভাবে দিয়েছি। এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টিয়ে দিয়েছি। সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এটা আমি এখন বটি দিয়ে পিস পিস করে কেটে নেব। এরকম করে সুন্দর করে কেটে নিয়েছি পিস করে। এটা এখন এপিট উপিট করে ভালো করে ভেজে নিব, যাতে করে ভিতরে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। সেই জন্য কিন্তু এরকম করে কেটে নিয়েছি এবং দেখতেও ভালো লাগে। কোপ্তাগুলো আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই সাবস্ক্রাইবার আপনারা চাইলে কিন্তু এই মাছের কোপ্তাটা চায়ের সাথে নাস্তা খেতে পারেন এবং সাদা ভাতের সাথেও খেতে পারেন, অথবা আপনারা চাইলে সাদা পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে কিন্তু এটা দারুণ যায়। টেস্টটাও কিন্তু অতুলনীয় হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থেকে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।